ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব চলতি কথনে উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুল জোহাও বলা হয়। ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হল ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। আগামী 17 জুন পালিত হতে চলেছে ঈদুল আজহা। উৎসবকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় উৎসব, সেই মর্মে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পুলিশ প্রশাসনের উদ্যোগে। বৈঠকে আমন্ত্রণ জানানো হয় খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকার ইমামদের সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধানদের। বৈঠকে হাজির ছিলেন এসডিপিও অভিষেক মণ্ডল, সিআইসি তপন কুমার বসাক, খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ রাজেশ মাহাতো, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ সহ খণ্ডঘোষ ব্লকের বেশ কিছু পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা মিলিত হয়েছি। তো ইতিপূর্বে আপনাদের তরফ থেকে আপনাদের যে অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং সেগুলো অত্যন্ত উপযোগী। আমি দু একটা কথা খালি জোর দেব, সেটা হচ্ছে যে যেদিন ঈদুল জোহা হয় সেই দিন অনেকে অত্যন্ত আনন্দের সঙ্গেই অনুষ্ঠান পালন করে, কিন্তু অতি উৎসাহে অনেকে প্রচণ্ড গতিতে বাইক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বেরোয়, সেটা নিজেদের কন্ট্রোলে থাকে না। আপনারা যারা অভিভাবক আছেন তারা একটু বোঝানোর আপনাদের দায়িত্ব আছে যে এই আনন্দের দিন যাতে নিরানন্দের কোনো কারণ না হয়, অন্তত হেলমেট করাটা। কারণ আমরা এসডিএসএল যে প্রোগ্রাম করি, আমাদের সরকারেরও এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তো আমরা চাই যে এটা আপনারা মেনে চলবেন এবং যাতে কোনো ঘটনা সেই দিন বিপর্যয় ডেকে না নিয়ে আসে বা নিরানন্দের কারণ না হয়, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। আগামী 17 তারিখ ঈদুল জোহা ফেস্টিভ্যাল রয়েছে। উপলক্ষে খণ্ডঘোষ থানার পক্ষ থেকে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। খণ্ডঘোষ থানা এলাকার ইমাম সাহেবরা এখানে উপস্থিত হয়েছিলেন। এখানে সমন্বয় বৈঠকের মাধ্যমে ঈদুল জোহা ফেস্টিভ্যালে যাতে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারি সেই নিয়ে কিছু পয়েন্টস আমরা বললাম। ওনারাও বিগত বছরের অভিজ্ঞতা নিয়ে কোনো প্রবলেম ওনারা যদি ফেস করে থাকে সেগুলো আমাদের আমরা সেই ব্যবস্থাগুলো নেব। মূলত আমরা যেটা বললাম, কুরবানির সময় যখন কুরবানি হয় তখন যাতে এনক্লোজার বা ওপেন স্পেসে যাতে না হয়, এনক্লোজারটা মেনটেন দেখার জন্য কুরবানির পর এই বছর পর্যন্ত বা থাকে সেটা যেন মাটি চাপা দেওয়া হয় এবং প্যাকেজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আমরা ডিউরিং ডিস্ট্রিবিউশন আর ইয়াং জেনারেশন যারা আছে তারা যখন যদি বাইক নিয়ে বেরোয় সেক্ষেত্রে যেন হেলমেট পরে, এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরবো। উদ্দেশ্য একটাই, যাতে আমরা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আমরা ঈদ উৎসব সেলিব্রেট করতে পারি। আজকে আমাদেরকে ডেকেছিল খণ্ডঘোষ বিয়ে বাড়িতে, যেটা আগামী যে 17ই যে ঈদুল জোহা উৎসব আছে যাতে সেটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার জন্য ওসি সাহেব ডেকেছিলেন। ওসি সাহেব ছিলেন, তার সঙ্গে এসডিপি সাহেবও ছিলেন বা চেয়ার সাহেবও ছিলেন বা প্রশাসনিক কর্তারা আরও ছিলেন এবং আমাদের প্রধান সাহেবরা ছিলেন এবং আরও এমএলএ সাহেব ছিলেন, সকলে উপস্থিত ছিলেন বা আমাদের সমস্ত ইমাম সাহেবরাও ছিলেন। আমি চারদিকটাকে ঘিরে ভ্যালি করবো যাতে কারো অসুবিধা না হয়। হ্যাঁ, তো আর যেসব ডিজাইনগুলো যে করবো যাতে কোনো দিক থেকে পুরো আগে কোনো দিকে না নিয়ে যায়, মাটি দিকে জায়গায় নিয়ে যাবো যাতে আমার এই বাড়িটা হয়, আপনারা ভয় না করবেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।